রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা ফরিদা বেগম। সকালের ব্যস্ততা শুরু হওয়ার আগেই রান্নাঘরে শুরু হয় তার অন্য এক যুদ্ধ। পাইপলাইনে গ্যাসের সংযোগ আছে ঠিকই, মাস শেষে বিলও দিচ্ছেন নিয়ম করে, কিন্তু চুলায় জ্বলে না আগুন। বাধ্য হয়ে বাড়তি খরচেই বেছে নিয়েছেন সিলিন্ডার। ওইখানে ছেলেনের বসায় রান্না করি, কিন্তু লাইনের কোনো গ্যাস নেই, এভাবেই চলতেছে। বাড়িলা বলে যে সবার নাই, আপনাদের নাই, আমরা কি করব, আমাদের কিছু করার নেই, কিন্তু গ্যাস তো বিল তো মাপ নাই। শুধু গ্যাস নয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও মৌলিক প্রায় সব নাগরিক সুবিধা থেকেই বঞ্চিত এই এলাকার মানুষ। আমরা যখন ইউনিয়ন ছিলাম, যে সুযোগ সুবিধাগুলো ছিল এখন পর্যন্ত সেম ওই একই সুযোগ সুবিধা আছে। ড্রেনেজ ব্যবস্থা একেবারে বর্ষা আসলে কি যে একটা অবস্থা হয়। গ্যাস আমরা শুধু শুনি যে গ্যাসের লাইন আছে, কিন্তু গ্যাস কখনো জ্বালাইতে পারি না। দিয়াবাড়ি যেগুলো মনে কোনো লোকজন থাকে না, খুব কম, জনসংখ্যা খুব কম, ওগুলো দিয়ে যায়, রিক্সা ওখানে রাখে, রুমাল শুঙ্গায়, না হলে কোনো কিছু শুঙ্গানোর পরে মনে করেন যে আমরা অজ্ঞান হয়ে যাই, তখন গাড়িটা নিয়ে চলে যাই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সামনে নির্বাচনে যদি যেই হোক নির্বাচনে জয় হয়, এর জন্য আমাদের চাঁদাগুলো বন্ধ করে দেয়। ওয়াসার কোম্পানি আমরা লাইন দিছে, ওয়াসার কোম্পানি আমগতে পানি না দিয়ে আমগতে বিল নিতেছে। ঢাকা 18 আসনটি ঢাকা উত্তর সিটির 14টি ওয়ার্ড এবং নির্দিষ্ট কিছু থানা এলাকা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার প্রায় 6 লাখ। 2018 সালে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হয় উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত সহ বেশ কিছু এলাকা। তবে নামের পাশে সিটি যুক্ত হলেও যাপিত জীবনে পরিবর্তন আসেনি ছিটেফোঁটাও। উত্তরার একাংশের মানুষ সিটি কর্পোরেশনের পর্যাপ্ত নাগরিক সুবিধা পেলেও একেবারেই বিপরীত চিত্র এসব এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে। তাদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে যে দলের প্রার্থী জয়ী হয়ে আসুক, দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে এসব এলাকার বাসিন্দাদের হয়ে। এবার এ আসন থেকে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন এবং জামায়াতে ইসলামের প্রার্থী আশরাফুল হক দীর্ঘদিনের সমস্যা নিরসনে ভোটারদের দিচ্ছেন নানা আশ্বাস। আমাকে যদি ইনশাল্লাহ জনগণ নির্বাচিত করে, ধানের শেষকে যদি নির্বাচিত করে, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশনের যোগাযোগ করে সিটি কর্পোরেশন সেবার মানটা কীভাবে বৃদ্ধি করা যায় সেভাবে আমি চেষ্টা করব। আমাদের যে সদিচ্ছা আছে সেই সদিচ্ছার কারণে এগুলো আমরা সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নতি করতে পারবো। মানুষের ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমরা নির্বাচিত হতে পারি, তখন যথাশীঘ্র এগুলো কার্যকরী হবে ইনশাআল্লাহ ডেভেলপমেন্টগুলো, এবং ইনশাআল্লাহ 1% দুর্নীতিও হবে না। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইসির প্রতি জোরালো আহ্বান প্রার্থীদের। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।